সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে। আজ আমি সবচেয়ে সহজ রেসিপি ডিম ভুনা রেসিপিটি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। আমি এখানে 6টি ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। ডিমগুলো যাতে ডুবে থাকে এরকম জল দিয়ে। সাথে দিয়ে দেব 1 চামচের মতো লবণ, যাতে ডিম সিদ্ধ হওয়ার পরে খোসা ছাড়াতে ভালো হয়। আমি ডিমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি ডিম ভুনা করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ। এবার ডিমগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিলে রান্নার পরে ডিমগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আমি ডিমগুলো হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে নামিয়ে নেব। এখানে ডিম বেশি ভাজা যাবে না, এতে ডিম আবার শক্ত হয়ে যাবে। আমি এভাবে ডিমগুলো ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দেব 2টি শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে। সামান্য নেড়ে চেড়ে দেব। এর ভিতরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। কিছুক্ষণ টমেটো ভেজে নেব, টমেটো যাতে কাঁচা গন্ধ যায়। এরপরে আমি দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। সবগুলো মশলা দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে, তেল উপরে উঠে আসলে আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিম দিয়ে সামান্য কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। গরম জল দিয়ে আমি রান্না করে নেব ডিমগুলো। আমার যেহেতু ডিমগুলো সিদ্ধ করে রাখা, এর জন্য রান্না করতে খুব কম সময় লাগবে। আমি এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। এবার ডিমগুলো রান্না করে নেব খুব সুন্দরভাবে। ডিম রান্নার শেষের দিকে আমি দিয়ে দেব লবণ। আমি যেহেতু প্রথমে ডিম ভাজার সময় লবণ ব্যবহার করছি, এজন্য লবণটা একটু আন্দাজ করে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। নামানোর আগে আমি দিয়ে দেব দারুচিনি গুঁড়া। আমার ডিম রান্না প্রায় শেষ হয়ে এসেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ধনেপাতা না দিলেও চলে। আমার ডিম রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে। এই ডিম ভুনা রেসিপিটি গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।